আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাকে রজব আর শাবান মাসের বরকত দান করেন, আমার উম্মতরেও দান করেন, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখেন। বাজান এই রমজান মাস আসলে, এই শাবান মাস আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে যায়। আমার মা শবে বরাতের আগে বলতেন, ইলিয়াস রে বাবা, শবে বরাত সামনে, সারা রাত তুমি নামাজ পড়বা। শবে বরাতে আমার আল্লাহ কি তুমি অনেক বন্ধু বানাইবা। 12 বছরের সন্তান আমি আর কি বুঝতাম গো বাবা, কিন্তু আজও পর্যন্ত ভুলি নাই রে উলামায়ে কেরাম, এই পৃথিবীতে যাদের মা সুন্দর আর পৃথিবীটাই সুন্দর। আমি জানি আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে বসে আছেন, মা যেই স্বামীর ঘরে একদিন গয়না পরিধান করে, রঙিন শাড়ি পরিধান করে ঘরে ঢুকছিলেন গো মা, কত হাজার টাকার শাড়ি, বেনারসি কত শাড়ি পরে ঢুকছিলেন বাসর ঘরে, আপনারে পালকিতে করে, গাড়িতে করে, সাজানো গাড়িতে করে বাসর ঘরে নামাই দিয়েছিল মা। কত মানুষ আপনারে গোসল দিছিল মা, জীবনের আর একটা গোসলও মানুষে মশুরি টানাই দিবে, সেই গোসলটাও গরম পানির হবে বাবা। ওই গোসলের পরে আর আপনার রঙিন শাড়ি পরাবে না, ওই শাড়িটা হবে সাদা গো মা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মাকে দেখছি। আমি আমার মাকে একটা শাড়ি পরিধান করা দেখছি, ওই শাড়িটার কথা জীবনে বলবো না গো মায়েরা। আমি আমার মাকে জীবনের শেষ শাড়িটা পরিধান করতে দেখছি। আমি আমার মসজিদের সামনে, যেইখানে আমার মা বাসর ঘরে ঘুমাইছে গো, আমি আমার মাকে একটা সাদা কাপড়ে বাজান পরিধানকৃত অবস্থায় দেখেছি। আমার দিকে তাকান গো বাজান, উলামায়ে কেরাম তাকান, এইরকম একটা কাফনের কাপড় আমার মাকে পড়াইয়া জীবনের শেষ বিদায় দিয়ে আমার গ্রামের মানুষ আমারই চোখের সামনে কবরে রেখে দিয়েছে বাবা। আমার বাগুরহাটের দিবাইন মানের সন্তানেরা, তুমি যদি তোমার মাকে এই কাপড়ে দেখো গো, আর কোনদিন মা কইয়া ডাকবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মাকে এই কাপড়ে দেখে একটা চিৎকার দিয়ে বাবা একদিন এক রাত বেহুশ হয়েছিলাম। ও আমার মায়েরা, কাফনের কাপড়টা যখন লাইগা যাবে গো, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কত মা কত যুবক সেই 12 বছর বয়সের থেকে মায়ের জন্য কাঁদি গো বাবা। আমি জানি যারা আমাকে ভালোবাসেন, শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই সন্তান মায়ের জন্য কাঁদবে, ওই সন্তানের কান্নার খাতিরে আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের বাগান করে দিবে। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারা, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। নিজের হাতে বান্দা তুমি বানাইলা,
কেমনে দিবা মাফ না করে তাড়ায়। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কারা যেন মাহফিলে বসে কান্দে। আজকে 11 মাস তোমার পাগলগুলি যারাই দিবা মাদ্রাসায় বসিয়া ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আল্লাহ কতগুলা ছাত্রর মাথায় পাগড়ি পরিধান করায় দিলাম। আল্লাহ জান্নাতের বাগানে বসে যারা কান্দে এদের মধ্যে যেন কার জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা, অন্ধকার কবরে ঘুমে আছে আল্লাহ। যাদের বাবা মা কবরে তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দিবা। আমার কোন মা যেন মহিলা প্যান্ডেলে বয়ে বয়ে কান্দাছে আল্লাহ। আমার মায়েরা তো জানে সন্তান জন্ম দিয়ে কত কষ্ট। আল্লাহ আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে কাঁদে মা ফাতেমার সাথে তাদের হাসর করে দিবা আল্লাহ। তাদের সকলের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। ঘিরে ঔষধ দিতে হবে। চিংড়ি মাছের সামনে সিজন, কারোর কাছে টাকা পাওয়া যায় না, 5,000 টাকা সুদে নিয়ে আয়। ঠিক না বেটি? জোরে কন বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে, আরো জোরে। হালাল না হারাম? আপনি কি জানেন এটা কোন তরিকার হারাম? যদি আপনি জানতেন সুদ খাওয়া কত বড় মারাত্মক গুনাহ, জীবনে নিজের পায়খানা নিজে খাইতেন, ক্ষুধা লাগলে নিজের প্রস্রাব নিজে খাইতেন, জীবনে 1 টাকা সুদ খাইতেন না। দরকার হয় ভিক্ষা করে খাইতেন, তবু সুদ খাইতেন না। যদি বলেন হুজুর মারাত্মক এমন কি গুনাহ যে পায়খানা খাওয়া যায় যাচ্ছে, তবু সুদের টাকা দিয়ে বাজার করে খাওয়া যায়, এটা কেমন গুনাহ? শোনেন তাহলে বাজান রে, 1 টাকাতে সুদ খায় তার নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আপনি পায়খানা খাইলে মার সাথে জেনা করার গুনাহ হবে না। প্রস্রাব খাইলে, মরা কুত্তা খাইলেও নিজের আপন মায়ের সাথে জেনা করার গুনাহ হবে না। কিন্তু সুদ খাইলে মা দক্ষিণীর সাথে জেনা করার গুনাহ হবে। মার সাথে জেনা করার গুনাহ হলে কবরে যাবেন, আর আমার মাওলা আপনার আরামে বাজার করে খাওয়াইব না। বাজান রে, আমি আপনার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ঠিক না ভাই? ঠিক। কত মানুষ দেখো বাজান জমিনে আমার নবীর মতন মানুষ কোথাও না পাবে। আরে আমার ওই নবী বলেছে যে 1 টাকা সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়। যে মানুষটা জীবনে কোনোদিন উম্মতের রাইখে জান্নাতের খাবার পাইয়াও খায় নাই, জীবনে কোনোদিন মাসকে মাস পেটে পাথর বেঁধে বিশ্ব নবী বুট হয়ে শুয়ে রয়েছে, তবে কেউ বুঝতে দেয় নাই আমি ক্ষুধার্ত। মা আয়েশা সিদ্দিকাকে বলা হয়েছিল, আয়েশা বিশ্ব নবীর সবচেয়ে বেশি কষ্টের সাত কোনটা ছিল? মা আয়েশা বলেন, ইন্তেকালের আগের সাতটা সবচেয়ে বেশি কষ্টের ছিল। আমরা এক সাদের থেকে আর এক সাদ পর্যন্ত ঘরে বাতিও জ্বালাইতে পারি নাই, আর এক সাদ চলে গেছে, অর্থাৎ 2টা সাদ 2 মাস চলে গেছে, আমাদের ঘরে হাড়ি জ্বলে নাই। হালাকে বাবা, আমার দেশের একটা মেম্বার, তার বাড়ি তো সরকারি তেলের অভাব নেই, চেয়ারম্যানের খাটের নিচে তো অভাবই নেই। কথা কন না কেন? এটা আপনার দেশের চেয়ারম্যানের কথা কই নেই, আমি কইছি গোপালগঞ্জের চেয়ারম্যানের কথা। সব জায়গার চেয়ারম্যান সো বাবা তো ঠিক আছে,
আমি জানি বাগেরহাট এটা আল্লাহওয়ালাদের খেলা, খান শাহজাহান আলী আলে আল্লাহর কুতুব, তাই না? হ্যাঁ, এই দেশে যে উদ্দেশ্য করে নিয়ে আসছিলেন সে উদ্দেশ্য পুরো হয় নাই। আল্লাহর কুতুব যে উদ্দেশ্যে এই দেশে আসছিলেন ওনার উদ্দেশ্য পুরো হয় নাই। শুধু একসাথে বলবেন, যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। বাজান, আমার বিশ্ব নবী উম্মতের জন্য এত কিছু করলেন, আজকে সেই উম্মত গুলা নবীরে টেক্কা মাইরা সুদ খায়, আছে না নাই? আপনার জীবন চলে গেল, কোনদিন 1 টাকা সুদ খাবেন না। যদি আপনি সুদ না খাইয়া কবরে যেতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। এখানে এমন বুড়া আছে নিজে সুদ খায় না, কিন্তু তার পোলায় সুদ খায়, আছে না নাই? হালাকে বুড়াটাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাবলিগে যায়, চরমনাই যায়, শর্ষিনা যায়, বিভিন্ন পীরের মুরিদ, হক্কানি তরিকার মুরিদ, বন্ড না। এত কিছু করার পরও দেখা গেছে সুদ খায়। যে সুদ খায়, মার সাথে জেনা করার গুনাহ লয়ে কবরে যায়, রব্বে কারীম কোনোদিন তাকে ক্ষমা করতে পারে না। কথা জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে এবার বলেন, আমি কোরআন শরীফ পড়বো, আপনি কোরআন শরীফের আওয়াজ এত জোরে দিবেন আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহর খুশি করবেন। জীবনে কোনো ওয়াজে বসে এত জোরে আল্লাহু আকবার বলেন নাই। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। গান বন্ধ করেন, পাখা দিয়ে বাতাস দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী, ঠিক না বেটি? জোরে কোন, আরো জোরে। এখন কোন, যেই মানুষটার চরিত্রের গ্যারান্টি দিলেন আমার আল্লাহ, কে দিচ্ছে বাবা? আপনাকে মন খারাপ, আমার সামনে আল্লাহর আল্লাহ কয়, সুবহানাল্লাহ কয়, পিছনে আল্লাহরা হ্যাঁ গো বুঝি আল্লাহ শব্দ বাগড়া দিয়ে দিয়েছে না। একসাথে বলতে হবে, যেই মানুষটার চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দিছে, ওই মানুষটারে বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠী নবী বলে মানে না। কাদিয়ানি সম্পর্কে অনেক কথাই আপনারা শুনছেন, আপনারা বলতে পারেন কাদিয়ানির কথা যে বক্তা ওটা হেই কয়। কারণ কি? বাংলাদেশের সবচেয়ে বড় বেজরমা জারুগা, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন কাদিয়ানি। যেই সন্তান তার বাপের মানে না, সে কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। সে হলো ডাইরেক্ট জারুগা। কথা কর, জারস। শেখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, বাবুনগরী সাহেব হুজুর, আশরাফ আলী সাহেব হুজুর, বাইতুল মুকাররমের খতিব ওবায়দুল হক, আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহর কুতুবরা সবাই মৃত্যুর আগ পর্যন্ত লড়াই করে গেছে কাদিয়ানীদের বিরুদ্ধে। আপনি কি জানেন এই কাদিয়ানির বেজরমা গুলা আমার নবীর নবীগুলো তো মানেই না, বরঞ্চ নবীর চরিত্র নিয়ে তারা কথা তুলে। কথা বলেন না কেন? আমার নবীর চরিত্রের মধ্যে যাররা পরিমাণে কোনো ভেজাল নাই। আরে নবীর চরিত্রে তো ভেজাল দূরের কথা, তার মা বাবার চরিত্রের মধ্যে ভেজাল নাই। কথা বলতে হবে। যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলবে, ওরা জাগায় বাগেরহাটের জমিনে যদি জন্ম নেয়, ওরা জাগায় পুঁতে ফেলাবো। রাজি আছো না নাই? গায়ে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ এই হাতগুলোকে আপনি কবুল করেন। মাহফিলের মাঝখান দেখি কি কোনো নবীর সন্তান নাই এখানে? তাকবীরের দড়ি দিয়ে আপনার আওয়াজটা বিশ্ব নবীর রওজা পর্যন্ত পৌঁছাই দিবে।
আমি তো জানি বাগেরহাটের জমিন ইসলামের উর্বর জমিন। বাগেরহাটের জমিন আমার বিশ্ব নবীর কলিজার টুকরার জমিন। আর এই বাগেরহাটে আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার বাগ আল্লামা শামসুল হক ফরিদপুর একাধিকবার এসেছে। ঠিক না ঠিক? আমি হুজুর ইতিহাসে পেয়েছি আপনাদের এই খান শাহজাহান রহমাতুল্লাহ আলাইহির এই মাজারে হুজুর অনেকবার এসেছে। আপনাদের এই বাগেরহাটের জমিন অনেক শক্তিশালী জমিন, ইসলামের জন্য উর্বর জমিন। এই জমিন থেকে এত জোর আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কোনো ওয়াজে বসে এত জোর আওয়াজ দেন নাই যে দুনিয়া সব মেনে নিব, আমার বিশ্ব নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললো জায়গায় পুঁতে ফেলাবো, আর জায়গায় গাইরে ফেলবো। রাজি আছেন না নাই? দরকার হয় আপনার ঘেরের মাঝখানে ওর মাজার মধ্যে কোমরের মধ্যে 2.5 মণ পাথরের ওজন দিয়া আর ছেড়ে দিবেন, ও মাছের খাবার হয়ে যাবে। কথা কর না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত উঠে দেখাই দেন তো। তাকবীর খালি কে লুড়াই পারে, আর কেউ পারে না। খালি একই স্লোগান হেঁকছেন বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। কাদিয়ানি বর্তমানে বলা কাফের, এটা বলা ফরজ। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, এই শব্দটা প্রত্যেকটা মুসলমানের বর্তমানে বলা ফরজ। বাংলাদেশের সবচেয়ে বেশি খতরনাক হয়ে দাঁড়িয়েছে 3টা শ্রেণী। 1 নম্বরে কাদিয়ানি, 2 নম্বরে সাদিয়ানি। কথা কন না কেন? সাদিয়ানি বুঝেন না? কথা বলেন না কেন? এই সাদিয়ানির গ্রুপ বিশাল ভয়ঙ্কর। ওরা আলেমদেরকে দেখলি ওরা গুরাকিরমিতে কামড়ায়। আরে তাবলিগ প্রতিষ্ঠা করলো উলামা একরাম, আজকে আলেমরা মসজিদে গেলে ওদের ভিতরে গুরাকিরমিতে কামড়ায়। গজবও পড়ছে আল্লাহ। এই বছর টুঙ্গি ইস্তেমা, দ্বিতীয় ইস্তেমা ওরা পরিষ্কার করে লেডিস দিয়ে। যারা আলেমদের সাথে বেঈমানি করবে সে যেন তার মায়া বাবার সাথে বেঈমানি করবে। কথা বল না কেন? আজকে সাদের 2 পোলারে টুঙ্গির ইস্তেমায় বরণ করছে ফুল দিয়া, দেওয়ানবাগির মতো। সি 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 সি, এটাকে আমাদের আকাবারে দেওবন্দির উসুল নয়, হযরত উলামা একরামের উসুল নয়। আরো কিছু দেখতে পারবেন, টুঙ্গির ইস্তেমা আজও পর্যন্ত কোনো মহিলা দিয়ে পরিষ্কার করে নাই। আজকে ইস্তেমার দ্বিতীয় গ্রুপ মহিলা দিয়ে, সিটি কর্পোরেশনের মোটা মহিলা দিয়ে পরিষ্কার করেছে। আরো যে কত করে দেখবি গজব তোরা। কথা কন না কে? আর কি অধপতন চা? আমরা যখন ইস্তেমা করছি উলামা একরামের প্রথম পর্বের ইস্তেমা, আপনারা দেখছেন একটা বাথরুম 1000 লোকে ভাগে পাইছে, একটা বাথরুম। আর ওরা যখন ইস্তেমা করছে একজনে 20টা পাইছে। একজনে 20টা বাথরুম, একটা পায়খানা করছে, একটা মুছছে, আর একটা হাঁকছে, আর একটা পানি খরচ করছে। কথা কন না কেন? এটা আলেম উলামার বরকত নয়, এটা আলেম উলামাদের ইস্তেমা না। কথা বলেন না কেন? এখনো সময় আছে আলেমদের কাছে এসে স্যালেন্ডার করে, সাদ সাহেব আপনার বাবার প্রতিষ্ঠিত সেই দাওয়াত তাবলীগের কাজ, আপনার দাদার প্রতিষ্ঠিত সেই দাওয়াত তাবলীগের কাজ অতি তাড়াতাড়ি স্যালেন্ডার করে উলামা একরামের সাথে মিলে যান। এই দেশে আবার দাওয়াত তাবলীগের কাজ পুরা দমে চালু হবে। কথা ঠিক না বেঠিক? কথা মনে হয় বুঝতে পারেন নাই। 1 নম্বরে কাদিয়ানি হলো এই দেশের সবচেয়ে ইসলামের বড় শত্রু। 2 নম্বরে বর্তমান দেখতেছে আলেমদের শত্রু হলো সাদিয়ানি। 3 নম্বরে সবচেয়ে বেশি এখন খতরনাক হয়ে দাঁড়াইছে ইসলামের জন্য হিজবুত তাওহীদ। এই হিজবুত তাওহীদ ডাক্তার সেলিম এ মাগি লইয়া দিন বেরে থাকে। কথা কন না কেন? সেরি লইয়া যে ইমামে 24 ঘন্টা থাকে, ওর দাড়িও নাই, মোছও নাই, ওই ইমাম বানাইতেছে মহিলা গো, মহিলার ইমামতি করতেছে। এই বদমাশ কোনদিন ইসলামের ক্ষতিকার ছাড়া উপকারক হতে পারে না। এদের বিরুদ্ধে যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনেকবার স্মারকলিপি দেওয়া হয়েছে,
যদি কোনোদিন আন্দোলনের ডাক দেয় উলামা একরাম, যাবেন কি যাবেন না? আস্তে কথা কইেন না, আস্তে কথা কইলে লুলে হয়ে মরবেন। এই ডাক্তার সেলিম বাইজিদ খান পুন্নি এই হারামিটা এত খারাপ, এত ভয়ঙ্কর, সে নামাজে দাঁড়াইও বিড়ি খায়। আর নাউজুবিল্লাহ বোর কাছে যাই কইও, এখানে কইবা খায়। এই মুসলমানের পোলা, ভালো করে বোঝার চেষ্টা করেন। এই বাইজিদ খান পুন্নি আপনারা দেখেছেন যে হিজবুত তাওহীদের প্রতিষ্ঠাতা, ওর বাপ আর ও মিলে নামাজের ভিতর খারাপ বিড়ি খায়। বিড়ি খাওয়া তো সুন্নাত। আমার নবী বিড়ি খাইছে না? পাতার বিড়ি কল্লে খাইছে না? এই হারামিরা বলে বিশ্ব নবী গুলো খাইছে, সিরুট খাইছে। আহারে, আমার নবীর পুরা বডিটা আমার আল্লাহ আতর বানাই দিছিলেন। আমার নবী যেইটা খাইলে গালের মধ্যে পাড়ার মুতের গন্ধে কয়, ওইয়া কোনোদিন নবী খাইতে পারে না। যদি বিশ্বাস না হয় বিড়ি খোরের গালের কাছে খাড়াই দেখেন, বিড়ি খোরের গালের কাছে খাড়াইতে হবে না, ও চাদর গায়ে দিয়া যদি চাদর রাইখে বাহিরে যায়, ওর চাদরটা শুনবে দেখেন। কথা কন না কেন? আর চাদর হঙ্গল লাগবে না, ওদের রাস্তার পাশে পায়খানা করে, আর পায়খানার ভিতরে তো বিড়ির গন্ধ করে। আজকে সেই বিড়ি খাইয়া কয় আমার নবী বলে এগুলো খাইছে। সি 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 সি। আল্লাহ আমার এই বাংলাদেশের এই জালিমদের হাত থেকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। বাজান এবার আমার সাথে বলবেন, আমার নবীর চরিত্রের মতো পৃথিবীর কোন চরিত্রের মিল নাই। আমি আমার নবীর মায়ের একটা চরিত্র আপনাদের সামনে তুলে ধরবো, বাবার একটা চরিত্র তুলে ধরবো, দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। রমজানের আর মাত্র বাবা মাঝখানে একটা শুক্রবার বাকি আছে। বাজান রে, ভালো করে বিশ্বাস করবেন, দিলের কানে শুনবেন, রমজান মাসের আর মাত্র একটা জুমার সামনে আছে গো বাজান। আমি জানি না এই রমজানের আগে কে বিদায় নিয়ে কবরে চলে যাবে। নবী আমার দোয়া করতেন, রজবের 4টা উদিত হওয়ার সঙ্গে সঙ্গে, ইদা দখালা রজব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান আবাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাকে রজব আর শাবান মাসের বরকত দান করেন, আমার উম্মতরেও দান করেন, রমজান মাস পর্যন্ত বাঁচায় রাখেন। বাজান এই রমজান মাস আসলে, এই শাবান মাস আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে যায়। আমার মা শবে বরাতের আগে বলতেন, ইলিয়াস রে বাবা, শবে বরাত সামনে, সারা রাত তুমি নামাজ পড়বা। শবে বরাতে আমার আল্লাহ কি তুমি অনেক বন্ধু বানাইবা। 12 বছরের সন্তান আমি আর কি বুঝতাম গো বাবা, কিন্তু আজও পর্যন্ত ভুলি নাই রে উলামা একরাম। এই পৃথিবীতে যাদের মা সুন্দর, আর পৃথিবীটাই সুন্দর। আমি জানি আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে বসে আছেন, মা যেই স্বামীর ঘরে একদিন গয়না পরিধান করে, রঙিন শাড়ি পরিধান করে ঘরে ঢুকছিলেন, কত হাজার টাকার শাড়ি, বেনারসি কত শাড়ি পরে ঢুকছিলেন বাসর ঘরে, আপনার পালকিতে করে, গাড়িতে করে, সাজানো গাড়িতে করে বাসর ঘরে নামাই দিয়েছিল মা। কত মানুষ আপনারে গোসল দিছিল মা, জীবনের আর একটা গোসলও মানুষে মশুরি টানাই দিবে, সেই গোসলটাও গরম পানির হবে মামা। ওই গোসলের পরে আর আপনার রঙিন শাড়ি পরাবে না, ওই শাড়িটা হবে সাদা গো মা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে আমার মাকে দেখছি।
আমি আমার মাকে একটা শাড়ি পরিধান করা দেখছি, ওই শাড়িটার কথা জীবনে বলবো না গো মায়েরা। আমি আমার মাকে জীবনের শেষ শাড়িটা পরিধান করতে দেখছি। আমি আমার মসজিদের সামনে যেইখানে আমার মা বাসর ঘরে ঘুমাইয়াছে গো, আমি আমার মাকে একটা সাদা কাপড়ে বাজান পরিধানকৃত অবস্থায় দেখেছি। আমার দিকে তাকান গো বাজান, উলামা একরাম তাকান। এইরকম একটা কাফনের কাপড় আমার মাকে পড়াইয়া জীবনের শেষ বিদায় দিয়ে আমার গ্রামের মানুষ আমার চোখের সামনে কবরে রেখে দিয়েছে বাবা। আমার বাগুরহাটের দিবাইন মানের সন্তানেরা, তুমি যদি তোমার মাকে এই কাপড়ে দেখো গো, আর কোনদিন মা কইয়া ডাকতে পারবে না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে আমার মাকে এই কাপড়ে দেখে একটা চিৎকার দিয়ে বাবা একদিন এক রাত বেহুশ হয়েছিলাম। ও আমার মায়েরা, কাফনের কাপড়টা যখন লাইগা যাবে গো, ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কত মা কত যুবক সেই 12 বছর বয়সের থেকে মায়ের জন্য কাঁদি গো বাবা। আমি জানি যারা আমাকে ভালোবাসেন, শুধু আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই সন্তান মায়ের জন্য কাঁদবে, ওই সন্তানের কান্নার খাতিরে আল্লাহ তার মা বাবার কবরটা জান্নাতের বাগান করে দিবে। আমার নবীও সারা জীবন মা মা বলে কাঁদছে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? আরো জোরে বলেন, আরো জোরে। বাবা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর গোটা জিন্দেগিটা আপনার জন্য মডেল। দুনিয়ার কোন নেতা মডেলে আপনার মডেলিং হতে হবে না। শেখ মুজিবুর এই কোট গায়ে দিছে, আওয়ামী লীগের ওই কোট গায়ে দেয়। বিএমপির জিয়াউর রহমান যেই কোট গায়ে দিছে, তার কর্মীরা সেই কোট গায়ে দেয়। কথা বলেন না কেন? হালাকে জিয়াউর রহমান আর প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের ইত্তেবা করতে আমার আল্লাহ কোরআনে বলে নাই, একজন মাত্র নেতার ইত্তেবা করতে বলেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কথা বলেন না কেন? শেখ মুজিবুর রহমানের গালি দিলে বঙ্গবন্ধুর সৈনিকেরা কুড়াল লইয়া, চাইনিজ কুড়াল লইয়া, চাপাতি লইয়া রাস্তায় রাস্তায় ঘুরে হারে বোড়ানের লেগে। কথা কন না কেন? জিয়াউর রহমানের গালি দিলে বুকের মধ্যে আঘাত লাগে। আমার নবীকে এই দুই নেতার চাইতে আমার নেতাটা কম? নবীর আজকে বাংলার জমিনে গালি দেয়, তোমার ভিতরে কি চেতনা আসে না? তোমার মতো নেমো খারাম পৃথিবীতে আর হতে পারে না। তোমরা হয়তো নবীরে গালি দিয়ে মেনে নিতে পারো, এই দেবা মাদ্রাসার মাঠে বসে আজকে দীপ্ত কণ্ঠ উলামা একরাম লাভ দিয়ে দাঁড়ায় দেখাই দিবা। বাগেরহাটের জমিনে যদি কখনো কোনো সময় আমার নবীকে কেউ গালি দেয়, আওয়ামী লীগ করুক, বিএমপি করুক, জামাত করুক, যেটা মনে চায় সেটা করবে, ওরে হাতের নাগারে পাইলে জাগায় 2 টুকরো করাই দেবো, আর কল্লা উড়াই দেবো। কথা ঠিক না? ঠিক কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। এই আমি দাঁড়াইতে বলি নাই, বসো। হ্যাঁ, এরকম 2টা সৈনিক আমার লাগবে, কিন্তু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, দুনিয়া সব মেনে নিব, আমার নবীর ইজ্জতকে জমিনে টিকে রাখবো। চাউলের কেজি 200 টাকা কম, চিন্তা নাই। কথা কন লাগে? মরিচের কেজি 400 টাকা কম, কোনো কষ্ট নাই। পেঁয়াজের কেজি 400 টাকা খাইছি না, আবার খামো। কিন্তু আমার নবীর ইজ্জতে কেউ আক্রমণ করলে জায়গায় পুঁতে ফেলাবে। এর নাম হলো মুসলমানি। কথা ঠিক না? ঠিক। আচ্ছা, কষ্ট হইতেছে, এবার কানবেন, শুধু আমার দিক তাকায় থাকেন। কে কইছে আপনারা মাফ করবো না?
এ কোন সূরা কইছে মাফ করব না? আমি ইলিয়াস রহমান জাদি মুসাফির বলে গেলাম। আল্লাহর কাছে যদি 3 ব্যক্তি মুস্তাজাব দাওয়া থাকে, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট কবুল হয়, তার ভিতরে একজন হলো মুসাফির। তা আমি মুসাফির বললাম, আপনার গুনাহ লই আপনার কবর যাইতে হইব না। কেন জানেন? এরকম ওয়াজে মাঝে মাঝে বসে কানবেন, যেই মাঠে বসে কানবেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, যেই জমিনে বসে কাঁদবেন ওই জমিন আপনার পক্ষে উকিল হয়ে যাবে। এই যে আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত ভালো মানুষ, আমাকে আনার জন্য তার অবদান সবচেয়ে বেশি। আলহামদুলিল্লাহ বলেন। আমি শুনে আজকে খুশি হলাম, অত্যন্ত বেজার হয়েছি, কষ্ট হয়েছি। ওনার বাবাটা মোটরসাইকেলতে একটু পড়ে যেতে ব্যথা পাই, উনি আসতে পারেন, উনি আসার কথা ছিল। উনি যে আমার এত ভক্ত আমি জানতাম না। কি জানো আপনার নাম? আরিফ ভাই। শুধু আমার সাথে একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? যারা রাস্তায় দাঁড়ায় আছেন, একজন রাস্তায় দাঁড়াবেন না, ভিতরে আসেন, জায়গা আছে। আল্লাহ যারা রাস্তায় দাঁড়াইছে এখন বাড়ি ঘর তুমি চিনো, একটা রাস্তা যাইতে পারবা না, ওদের লুলা বানাই বাড়িতে পাঠাইবা। ভলান্টিয়াররা বলছে রাস্তায় একজনও দাঁড়াই থাকতে পারবে না, ওখানে গাড়ি করে যায়, সব ভিতরে ঢুকাই দাও, সব ঢুকাও। ওয়াজ শুনতে হলে হয়তো মাঠে আর একটা আছে, ওখানে বসো, ওই যে দ্বিতীয় মাঠে বসো। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন, আরো জোরে বানা আমিন। শুধু আমার সাথে বলবেন, আমার নবীর মতো চরিত্র পৃথিবীর কারোই নাই। ঠিক না বে ঠিক? যেই নবীর উম্মত হওয়ার জন্য পৃথিবীর সব নবীর আফসোস করেছে। মুসা পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে প্রতিদিন তুর পাহাড়ে উঠে কথা বলতেন। মারহাবা বলেন। এই মুসা আলাইহিস সালামও জানতেন আমার নবীর চরিত্র, তার বাবা মায়ের চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। নবীর বাবা আব্দুল্লাহ, নাম ছিল কি? জোরে কন, আরো জোরে। নাম কি? আরো জোরে। জোর হলো না? আরে বাবা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নামের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ যদি আপনি নেন, আমার নবী মদিনায় পেয়ে খুশি হইব। নাম কি? সবাই কর, আরো জোরে। মার নাম কি? দাদার নাম কি? চাচার নাম কি? একজন আবু জাহেল। আবু জাহেল হুজুরের চাচা না, আপন চাচা না। আপনার ইতিহাস জানেন না, খালি শয়তানের নামটাই জানেন। আবু জাহেল কিন্তু নবীর আপন চাচা না, চাচতো চাচা, নবীর বাপের আপন চাচতো ভাই। হুজুরের আপন চাচা গুলার নাম আমার কাছে রেকর্ড করেন আজকে। হুজুরের চাচা হলো 9 জন, বাপ একজন, 10 জন। বলেন হাজল, হারেস, মুকাইদ, জুব্বুন, আবু তালেব, আব্বাস, হামজা, আব্দুল্লাহ। এরপরে হলো হুজুরের কলিজার টুকে সেই বড় বদমাইশ চাচা আবু লাহাব। ও কি কয় রাস্তায় দাঁড়ায়? ভাই আপনি কথা কয়েন না, আস্তে ইশারায় কাজ করেন। আপনি চিল্লে কোন রাস্তায় দাঁড়ানো যাবে না, তো আমার ওয়াজি বন্ধ। ইশারায় কাজ করেন, ধাক্কা দিয়ে ভিতরে ঢুকান, না লইনে কারাইতে না, কোন আওয়াজ করা যাবে না। আমি কিন্তু আসলে বাগের একটা ওয়াজ দেই না। আমার এই ওয়াজের 24 বছর বয়সের মধ্যেই প্রথম আসলাম। আমি ওয়াজ করি 24 বছর, আলহামদুলিল্লাহ বলেন। আর একবার আসছিলাম কচুয়া থানায়, আজ থেকে 7-8 বছর আগে। সেটা হলো এহসান গ্রুপের মাহফিল, মোরলগঞ্জ আসছিলাম। তো আমি কিন্তু এর ভিতরে আর কোনোদিন বাগেরহাট আসি নাই। দাওয়াত দিলেই কই আমি যাব না, মানে ফোন যদি পাই বাগেরহাটের লগে লগে ভাই আমি বাগেরহাট ওয়াজ করি না। কেন করি না এটা আপনার কাছে কবর, আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি কোন কি টাকা টুকা দেয় না, ও ইমুনেরটাই হইব। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিককে। যখন আজকে আইছি পরন করে ওয়াজ করে যায়, কি বলেন? আর আসি বা না আসি, কিন্তু মাইকটা একটু ভালো করে দাও, আমার খুব ভালো হবে। আমি এমনি অসুস্থ, এই 2 সপ্তাহ ধরে বাবা ঠান্ডায় আমার কণ্ঠ কিন্তু এরকম না। আমার কণ্ঠ, নাক, এই যে তরকারি খাইলাম আমি আর আরিফুল ভাই, তরকারি খাই না ডাল খাই, কিন্তু নাক মাক পুরো পর্দা দিয়ে ভরে থুয়ে দিছে আল্লাহ। দুঃখ নেই, অসুস্থ শরীরে আপনাদের সামনে আসছে, কোনো কষ্ট নাই। শুধু একটা কথার আওয়াজ শুনতে চাই, দুনিয়ার সবচেয়ে বড় সুস্থ হয়ে যাব যেদিন কবরে চলে যাব। তো নবীর এই 10 জন চাচা, এর ভিতরে কি আবু জাহেলের নাম পাইছে? যে 10 জনের নাম বললাম,
আব্দুল মুত্তালিবের 10টা পোলা, আবু জেহেলের নাম পাইছেন? তারা সারা জীবন জানেন চাচা আবু জেহেল হলো নবীর চাচা। আর চাচা ঠিক আছে, চাচতো চাচা, এইটা হলো বাঁশ দেয়া চাচা। কথা কন না কেন? হুজুর আপন চাচার মধ্যে আর একটা চাচায় বাঁশ দিত, যার নাম সূরা লাহাবের মধ্যে তাব্বাত ইয়াদের মধ্যে আল্লাহ নিজে বর্ণনা করছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ। বাজান দেবার দিলটা নরম করবেন। নবীর মায়ের চরিত্র কত সুন্দর দেখেন। আমার নবীর চরিত্র নিয়ে কথা কয় কাদিয়ানির গোষ্ঠী। এ তোরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির যে তোরা নবী কস, যেই লুচ্চাটার জন্মের ঠিক নাই, যার মরণ হয়েছে বাথরুমের মধ্যে, 12 দিন পরে গলিত পচা লাশ, কুত্তা পচা লাশ পাইছে ম্যান হলের মধ্যে। পৃথিবীতে 1,24,000 পয়গম্বর, কোন নবীর মৃত্যু বাথরুমে হয় নাই, কোন নবীর লাশ গলিত অবস্থা পাওয়া যায় নাই। কারণ নবীদের লাশ মাটির জন্য হারাম। আমার নবীকে 1445 বছর আগে যেমনে দাফন করছে ওইভাবেই আছে, আমার নবী ওইভাবেই আছে। আপনাদের জানা আছে, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে আমার নবী ওইভাবেই আছে। আমার নবী এখনো জিন্দা বসে আছে। মারহাবা বলেন, আরো জোরে বলেন। নবী দুনিয়া থেকে শুধু কায়া বদলায় গেছে, নবী এখনো জিন্দা। সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের একই মত। এখনো নবী গুনগুন করে উম্মতের জন্য কবর বয়ে কাঁদে। আমার নবীর লাশ যে মাটির জন্য হারাম, আবু বকরের লাশ মাটির জন্য হারাম, ওমরের লাশ মাটির জন্য হারাম, তার জ্বলন্ত প্রমাণ হয়েছে নূরউদ্দিন জঙ্গির সময়। এমনের বাচ্চা ছিল, তুর্কির বাচ্চা ছিল নূরউদ্দিন জঙ্গি। নূরউদ্দিন জঙ্গির সময় নূরউদ্দিনকে স্বপ্নে দেখানো হচ্ছে, নূরউদ্দিন তুই তুর্কির জমিনে বসে, যেই তুর্কিস্তান, যেই তুর্কি আল্লাহ ভূমিকম্প দিয়া অনেক ধ্বংস করে দিছে বাবা। হালাকি আমার নবীর এই দাঁত, আমি গুনাহগার, 2013 সালে তুর্কি সফর করছে, আমি দেখেছি আমার নবীর দাঁত দুইটা এখনো তুর্কির জমিনে আছে। সে উহুদের মাঠের ভাঙা দাঁত দুইটা এখনো তুর্কির জমিনে আছে। নবীর হাতের 5টা তরবারির মধ্যে শুধু 2টা তরবারি সৌদি আছে, 3টা তরবারি এখনো তুর্কিতে। নবী যেই হাত দিয়া কটা দিয়া খেজুর গাছের গোড়া গুলা নিড়াইতেন, নিড়েন না আপনারা? বড় বড় লোহার কড়া আছে না? নবী যেই লোহার কড়া দিয়া চাচার সাথে খেজুর গাছের গোড়া গুলা নিড়াই দিতেন মাটি, সেই কড়াটা এখনো পর্যন্ত তুর্কিতে আছে। আমার নবী যেই বদনিতে ওযু করতেন, ওই বদনিটা এখনো তুর্কিতে আছে। এই গুনাহগার এই চোখ দিয়ে দেখছি। আমার নবী যেই মেশাক দিয়া দাঁত মাজার পরে যেই মেশাকটা যেই ডিব্বার মধ্যে রাখতেন, পিতলের ভরে রাখতেন যেন মেশাকটা তাজা থাকে, ওই ডিব্বাটা এখনো আছে। আমার নবীর চুল মোবারক 13 থেকে 14টা চুল উহুদের মাঠে বেঈমানরা টাইনে টেনে উড়াইছিল। ওই চুলগুলো আবু বকর পকেটে রেখে দিয়েছিলেন। পর্যায়ক্রমে আব্দুল আজিজের জামানা থেকে তুর্কিরা সংরক্ষণ করে রাখে। এখনো পর্যন্ত আমার নবীর মাথার চুল জিকির করে। আরো জোরে কোন, কষ্ট হইতেছে? শুধু এখন কানবে, কারণ নবীর তাজা চুলগুলো ওরা টাইনে উড়াইছিল, পাকা চুল না, এখনো চুলগুলো তাজা। নবীর 7 থেকে 8টা দাড়ি আসরানের সময় পড়ছিল, ওই দাড়িগুলো এখনো আছে তুর্কিস্তান বলে। নবীর দাড়িগুলো এখনো দুরূদ পড়ে। ইমাম গাজালি রহমাতুল্লাহ, ইমাম থানবী রহমাতুল্লাহ তাফসিরে বায়ানুল কুরাবিতে লেখেন, আমার নবীর পৃথিবীতে যা কিছু আছে, নবীর শরীরের সমস্ত কিছু এখন আল্লাহর জিকির করে, কিয়ামত পর্যন্ত জিকির করবে। বাজানেরা কেমন আল্লাহরে ভালোবাসা ফেলছি। বাজান এখন দিলটা নরম করবা। আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এখনো পর্যন্ত আমার নবীর চুল মোবারকটা জিকির করে, নবীর দান মোবারক এখনো জিকির করে। বাবা এখন তুমি আমার আল্লাহকে হাত দুইটা উঁচা করে একটা জিকিরের সূরাতে আল্লাহকে জোরে একটা ডাক দাও। তো হাতটা উঁচা করে দাও, আল্লাহকে জোরে একটা ডাক দাও, দাও জোরে ডাক দাও, ডাক দাও। আজকে 11ই মাস, আল্লাহকে জোরে একটা ডাক দাও। এ পাগের হাত দিবা, দিবা মাদ্রাসার ভাইরা,
গভীর রাতে আল্লাহকে জোরে একটা ডাক দাও। আজকে 11ই মাস 2023। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারা, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। নিজের হাতে বান্দা তুমি বানে কেমনে দিবা মাফ না করে তাড়ায়। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কারা যেন মাহফিলে বসে কান্দে। আজকে 11ই মাস তোমার পাগলগুলি যারাই দিবা মাদ্রাসায় বসিয়া ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আল্লাহ কতগুলা ছাত্রর মাথায় পাগড়ি পরিধান করায় দিলাম। আল্লাহ জান্নাতের বাগানে বসে যারা কান্দে এদের মধ্যে যেন কার জনম দুঃখিনী মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা, অন্ধকার কবরে ঘুমে আছে মালি। আল্লাহ যাদের বাবা মা কবরে তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দিবা। আমার কোন মা যেন মহিলা প্যান্ডেলে বয়ে বয়ে কাঁদতাছে আল্লাহ। আমার মায়েরা তো জানে সন্তান জন্ম দিয়া কত কষ্ট। আল্লাহ আমার মায়েরা যারা মহিলা প্যান্ডেলে কাঁদে মা ফাতেমার সাথে তাদের হাসর করে দিবা আল্লাহ। তাদের সকলের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা আল্লাহ। তুমি না রহমান, তুমি না রহমান, তুমি এদের সকলকে মাফ করে দাও আল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের, বেশি রাত করবো না, চলে যাবো, অল্প সময়ের ভিতরে চলে যাবো ইনশাল্লাহ। বলেন কেন এমন টাইম পর্যন্ত ওয়াজ করবো না যাতে ফজরের নামাজটা আপনার কাজা হবে। কি বাজান খুশি আছেন না? শুধু আমার দিকে তাকাবেন। আমার নবীর বাবা মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা মা। যদি কোন কেমনে আব্দুল্লাহ 25 বছর বয়সে আমেনাকে বিয়ে করছে, মাত্র 14 বছর বয়স। হুজুরের নানা বলতেন আমার আমেনার এই কপালের ভিতর থেকে একটা নূরের তাজাল্লি বের হইত। আরো জোরে কোন আপনার মন খারাপ? আমার বাবা, আমার নবী বলতেন আমি আমার দাদার মুখে শুনছি আমার বাবার এই বগলের ভিতর দিয়ে হাতের নলার ভিতর দিয়ে পায় হাত পায়ের চারির ভিতর দিয়ে নূরের তাজাল্লি বের হইত। আরো জোরে কোন এই তাজাল্লি গুলা তার নিজের বৈশিষ্ট্য, আমার নবীর নূর। আব্দুল্লাহ কোনদিন কোন মেয়ের দিকে বেগানা মহিলার দিকে তাকায় না। আমার নবীর মা আমেনা কোনদিন কোন পরপুরুষে আমেনারে দেখে নাই। আজকে নবীর চরিত্র নিয়ে কথা বলোস, পৃথিবী একদিকে চলে যাবে। নবীর চরিত্র নিয়ে কথা বললার জায়গায় পুঁতে ফেলবো। যুবক রেডি হ, আমার নবীর চরিত্র কারে কয় দেখ। আমার নবীর লাশটা পর্যন্ত মাটির জন্য হারাম। নুরুদ্দিন জঙ্গি রাতের অন্ধকারে স্বপ্নে দেখে তুর্কির জমিনে বসে নুরুদ্দিন, কেলিক্স আর ডেভিড এই দুইটা বেঈমান আমার কবর খনন করে আমার লাশটা ঘাড়ে করে নিয়ে যাবে ইহুদিদের রাষ্ট্রে। নাউজুবিল্লাহ বললেন না? আমার নবীর লাশ তারা চুরি করে লয়ে যাবে। আপনারা জানেন ফাতেমার বাড়ি যেখানে মসজিদে নববীর কেবলই আমাদের দেশের উত্তর দিকে, এখান থেকে এখন ওই জায়গাটা ঢাকা আছে, চারিদিকে বেড়া দেয়া সীসা দিয়ে ঢালাই দেয়া। এইদিকে এই বেঈমানগুলো ওখান থেকে সুরুং পথ খনন করতে 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 নবীর রওজা পর্যন্ত চলে আসছে। নবীর পাওটা বের হয়ে গেছে। আর একটা রাত যদি ডেভিড কেলির যদি সুযোগ পাইতো আমার নবীর লাশে হাত দিতে পারত। নাউজুবিল্লাহ বলেন না? বিশ্ব নবী যে কবরে এখনো অক্ষত অবস্থায় আছে তার জ্বলন্ত প্রমাণ। ডেভিড আর কেলেক্স
তারা কন্ট্যাক্ট নিয়েছিলেন কোটি কোটি টাকা ডলার, খালি মুহাম্মাদের লাশটা উঠাই দিবে। বাজান রে, এরা একাধারে 3 মাস পর্যন্ত চেষ্টা চালাইছে, নবীর পায়ের লাশ পর্যন্ত চলে গেছে। এই বাগেরহাটের দেবাইনওয়ানের ভাইরা এবার আমার দিকে, দেমাইনওয়ানের ভাইরা আমার দিকে তাকাও। বিশ্বনবী রাতের অন্ধকারে নুরুদ্দিন জঙ্গি তখন বাজার তুরস্কের জমিনে শাসন করতেন, সৌদি আরব, মক্কা, মদিনা। তুরস্কের জমিনে স্বপ্নে দেখায়, নুরুদ্দিন রে তুমি কি এখানে বসে বসে আঙ্গুল চষতাছ? 2টা বেঈমান আমার কবরটা খনন করে নিয়ে যাবে আমাকে। নুরুদ্দিন জঙ্গি পাগলের মতো ছুটে আসছে বাবা, কিন্তু হাজার হাজার হাজি সাহেব কেমনে চিনবে ডেভিড আর কেলিক্সকে? এরা ছদ্মবেশী বাজান রে, মুসলমানের ট্রেনিং লইয়া, বড় দাড়ি লাগাইয়া, জুব্বা পাগড়ি পরিধান করিয়া বাবা প্রতিদিন মসজিদে নববীতে সারাদিন তারা ঘোরাফেরা করত, রাত্রে তাদের কাজ সাকসেস করত। সারা রাত তারা বাবা তারা মাটি খনন করত, মাটির সমস্ত টুরিতে করিয়া করিয়া জান্নাতুল বাকি কবরস্থানে তারা ঢেলে ফেলতো। তারা ঠিক না ভাই? বিশ্বনবী নুরুদ্দিন জঙ্গি যখন বললেন তাড়াতাড়ি বেঈমান দুটারে হত্যা কর, নুরুদ্দিন জঙ্গি মদিনায় আসলেন, মসজিদে নববীতে খুঁজে পায় না। কেমনে পাবে বাবা? তারা তো ছদ্মবেশে নামাজ 5 ওয়াক্ত পরে, আবার দাওয়াত ও তাবলীগের কাজও করে। সবাই তাদেরকে ওলি হিসেবে জানে। নাউজুবিল্লাহ বলেন না? ইহুদি নাসারা যে মুসলমানের কত বড় শত্রু, এটা তার জ্বলন্ত প্রমাণ, ইতিহাস। কোন রকম ভাবে পায় না। নুরুদ্দিন জঙ্গি চিন্তা করলো, সন্ধ্যা হয়ে গেলে আর একটা রাত হলেই তো আমার নবীর লাশে হাত দিবে, আমার নবীর লাশে হাত দিবে আর আমি নুরুদ্দিন বেঁচে থাকবো, এটা হতে পারে না। উনি আসরের নামাজের ইমামতি করে উনি সেজদায় পড়ে কান্দে আর বলে, নবী গো, বেঈমানের চেহারা দুইটা আমার একটু দেখাই দেন স্বপ্নে। এখন কানবা, আমার নবীর ইশকে পড়ে যদি কারো চোখে পানি আসে, ওই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে। নুরুদ্দিন জঙ্গি কাঁদতে কাঁদতে নবীর রওজার পাশে বেহুশ হয়ে গেছে। নবী আপনার গায়ে যদি হাত দেয়, আমি নুরুদ্দিন এই হাত রাখবো না। আল্লাহু আকবার বলে বলো, আমি নুরুদ্দিন এই হাত রাখবো না, শুধু অগস চেহারাটা আমারে দেখায় দেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, রওজার পাশে কাঁদতে কাঁদতে দুরূদ পড়তে পড়তে বেহুশ হয়ে গেছে। আল্লাহর ওলির কলবের মধ্যে ইলকা হচ্ছে, ইলহাম, চেহারা দেখাই দিলেন। এই দুইটা নাস্তিক। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, ওয়াজ 1 ঘন্টা হয়ে গেছে। 9:30 ওয়াজ শুরু করছি, 10:30 এখন বাজে। এখন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। না আর হইব না। আরে হ, এই সাতার আওয়াজ শুনলো যায়, আওয়াজ দিবা বাপের পেটের মতো আওয়াজ দিবা। মাইকের মাস্টার বাড়াও তো, তোমার সেট তো ভালো, তোমার আওয়াজ দিতে কইছি না, বাড়াও মাস্টার বাড়াও। এই মুসলমানের পোলা, আরো বাড়াও, বাস এরকম থাকবো, হাত সরাও। এই নুরুদ্দিন জঙ্গি এত বড় আশেকে রাসূল ছিলেন, কাঁদতে কাঁদতে যখন রাসূলের রওজার পাশে বেহুশ হয়ে গেছে, চেহারা দুইটা বেঈমানের দেখাই দিলেন। আল্লাহ যারা আস্তে আওয়াজ দিছে, বাড়ি ঘর তুমি চিনো, এই জবান তুমি দিছো, কেন তোমার জবান দিয়ে বিশ্ব নবীর কথা শুনে সুবহানাল্লাহ জোরে বলবে না? হয় নাই? না হয় নাই। আমি একটু পাম দিই, মেম্বার চেয়ারম্যান পাম দিলে, যদি মেম্বার চেয়ারম্যানের প্রশংসা করো, দেখি না আমার আল্লাহ প্রশংসা পাম দেওয়ার পরে করেন কিনা। আমার রাসূল বলে, যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, আলহামদুলিল্লাহ একবার বলবে, আল্লাহু আকবার একবার বলবে, তার নাম, তার বাবার নাম সহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের একটা গাছ আমার আল্লাহ নিজে জান্নাতে লাগাই দেবে। আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ফাজাইল আমল কিতাবের মধ্যে দেখবেন, প্রত্যেকটা মসজিদে মসজিদে এই হাদিস কেন আছে। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি অপ্রতিদ্বন্দ্বী শাইখুল হাদিস, আল্লাহর কুতুব লেখেন, ওই সুবহানাল্লাহর গাছটা এত বড় দৈর্ঘ্য প্রস্থ হবে, যুদ্ধের 2300 ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়ায়,
ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। তাহলে এত বড় গাছ যদি আমার আল্লাহ দেয়, আপনি কি লিগে ঠকবেন চাচা? রেডি? আওয়াজ হবে। নবীজি ওই বেহুশ অবস্থায় বেঈমান দুইটার ছবি দেখাই দিলেন। বাজানরে তারা তো খুশির আনন্দে মাগরিবের নামাজ পড়ার জন্য ঢুকছে। নুরুদ্দিন বললেন, মাগরিবের নামাজ পড়ে কেউ মসজিদ থেকে বের হবে না, ফজর পর্যন্ত সবাই মসজিদে থাকবে, খাওয়া দাওয়া আমি খাওয়াবো। নুরুদ্দিন বললেন, কিন্তু কোন পুলিশও জানে না, কনস্টেবল জানে না, এসআই, ডিবি, এসআই, তিন বাহিনীর প্রধান কেউ জানে না। সব বাহিনীরা বলতেছে, বাদশাহ আইসা পাগলামি করতেছে কেন? এই পাগলামি তো সেই পাগলামি, এ তো আমার রাসূলের পাগল। আমি দেখবো এবার বাগেরহাটের মুসলমান নবীর কত ভালোবাসে। বাজানরে যখন ডিক্লারেশন দিলেন, এ ভাই হে ভাই মোড়া ভাই, ভাই তুমি যাইও না, তুমি গেলে আমার ওখানে 5 জনের জায়গা শেষ। বেটা উইডা লুঙ্গি লুঙ্গি লইয়া মোবাইলটা পকেটে কি লেগেছে, হাঁটা দিছিল, আপনার কষ্ট হইতেছে। ওই লোক গেছে, আমি আর রাজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তাহলে ওয়াদা দান, ফিরে উঠা দিল, লুঙ্গি টেনে ধরবেন, যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, ও যায় যাক লুঙ্গি থাকবে। আরে বাইরে ওয়াজ করছিলাম আমি, রংপুর কমু পাটগ্রামে ওয়াজ করছি, বাইরে ভাই মজা তো লাগছে, প্রতিদিনই তো এই অবস্থাই হয়। তো কইছে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন, এক মগা উঠে হাঁটা দিছে, ধরছে চাচাই লুঙ্গি টাইনা, কই যাস? ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে সাদা খুইলে। যদি পাঞ্জাবি না থাকতো রে ভাই, বর্ডার মর্ডার বাইরে গেছিল, তাহলে বোঝা গেল পাঞ্জাবিদের রাসূলের সুন্নাতে মাঝে মাঝে বর্ডার বাইর করে ফিরে। আল্লাহ না করুক যদি শার্ট গায়ে দেয়া থাকতো, চিমকিম পাকা চিপি চিপি চাপা, কথা কর না কে? তো হয়ে রে তো ধরছে বুড়া টাইনা, বুড়া টানতাছে নিচের দিকে লুঙ্গি, আর ও টানতাছে উপরের দিকে, বুড়া আরে বহাই রাখছে। উড লিখে হে ওয়াদা দিছি না হে, ওই দেশের ভাষা। তাহলে এরকম 2 সাইডারে ধরেন আর উঠবো না ইনশাআল্লাহ, বলেন তো। এই যে গত 3 মাস আগে ফুটবল খেলা গেছে না, 2 মাস আগে আর্জেন্টিনা যখন মেসির পায়, ওই বেসির পায়, ওই হিজলেডার পায় যখন বল গেছে, আপনি কি জানেন ওর দল করা মানে বিশ্ব নবীর উম্মতের খাতার থেকে নাম কেটে দেয়া। নেইমারের দল করা, বিশ্ব নবীরে বাদ দিয়ে নেইমারের উম্মত হওয়া। নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তুমি যে ইহুদি নাসারার সমর্থন দিবা, ওর সাথে তোমার হাসর হবে। আমার বিশ্ব নবী বলে, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। কথা বল না কেন? মেসির খেলা দেখছে রাত 11টা, 2টা, 3টা, 4টা খেলা দেখছে, 90 মিনিট খেলা দেখছে। বুড়া বেটা 1টা মিনিটের লেগে মোতাও ধরে না, আর পায়খানা ধরে না, আর তখন বাতের রোগেও ধরে না। ওরে শীত, বুড়াটা মেসির পায় যখন বল গেছে, হে ওডরছে আর বীরগির বল, দে দে দে, একটা গোল দে, দে ঢুকাই দে, দে আমি তোর দল করে, দে দুলা ভাই, দে দে দে। হালাকি আপনি জানেন, এই মেসি এমন একটা দেশে জন্ম নিয়েছে যে দেশে কোনো বিয়ে নাই। এই যে মেসি যে 3টা 4টা পোলা পান, একটা ওর মায়ের বিয়ে করে নাই, কিন্তু সেমিফাইনাল চলতেছে, ওর মায়ের দিয়ে বিয়ে করে না এখনো, সবগুলো জারুগা। কথা কন না কেন? এই যে ম্যারাডোনা যেই গোটা বিয়ে করছে, একটারও বিয়ে তো করে নাই, সব তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আজকে সেই মেসির দল করে তুমি নিজের গ্রাফিটি দেখাও। মেসির দল করতে যে নেইমারের জন্য অনেক লোক মরিও গেছে, মগার পর মগা মরিয়া তো গেছর গা। বুঝাই দিব নবীর প্রেমিক কারা আর নেইমারের প্রেমিক কারা, বুঝাই দেবে কবরে। কথা কন না কেন? আর মাত্র 5 মিনিট কথা বল। আরে হ বাজান, এবার আমার দিকে তাকান। নুরুদ্দিন জঙ্গি যখন বললেন মসজিদ থেকে একজনও বের হবে না, নুরুদ্দিন জঙ্গি এমন আশিকে রাসূল, তার সামনে দাঁড়ায় কথা বলার মতো ওই জামানায় কেউ ছিল না। মন্ত্রী পরিষদ, মদিনার মন্ত্রী পরিষদ, ডিবি, এসপি যা ছিল সব মসজিদে ঢুকাই রাখছে।
সমস্ত গোয়েন্দা বিভাগকে বলে দিল, ইশারের নামাজের পরে দেখবা কেউ মসজিদ থেকে বের হয় কিনা। বাগেরহাটের আশিকে রাসূল দেখুন, প্রস্তুতি নাও, আমার বাজারের বাড়ানো কথা না, ডাইরেক্ট ইতিহাস প্রমাণ করে। যখন নুরুদ্দিন ডিক্লারেশন দিয়েছে মসজিদ থেকে আর কেউ বের হতে পারবে না ফজর পর্যন্ত, ওই বেঈমান দুইটা তো ছদ্মবেশে বাবাদের ভিতরে জ্বালাপোড়া আরম্ভ হয়ে গেছে। আজকের রাতটা সুযোগ পাইলেই তো মুহাম্মদ রে কুট্টা কুট্টা করে হাত পাও কাইটা কেটে বস্তায় ভরে নিয়ে এলো। হাজার হাজার ডলার, লক্ষাধিক ডলার আমরা পাবো, কোটি কোটি টাকা সম পরিমাণ ওরা পাবে। খুশির আনন্দে বাজার মানুষের চোখ ফাঁকি দিয়া, পুলিশের চোখ ফাঁকি দিয়া যখন বের হয়ে যাচ্ছে, নুরুদ্দিন জঙ্গি বলে কে বের হইল? গোয়েন্দা বিভাগ বলেন এরা দুইজন আল্লাহর ওলি, ওনাকে যাওয়ার পারমিশন আছে। ওনরা এই দেশে মুসাফির অবস্থায় থাকে। নুরুদ্দিন জঙ্গি বলে আর আল্লাহর ওলি কোন দিকে গেছে? তো তার দিকে কোন দিকে গেছে তাই হযরত এইদিকে গেছে। যায় দেখে, যাই এই ঘরের দরজা লাগাই দিছে, জামা কাপড় জুব্বা মুব্বা খুইলা নকলদারি খুইলা রেডি হইছে, খন্তা কদল নিয়ে গথের মধ্যে নামবো। নুরুদ্দিন জঙ্গি দরজায় যে টক টক আওয়াজ দিছে, দরজা খোলো, ফাফাতাহনা, দরজা খোল। দরজা খোলে না বাবা, ওপেন কর না দরজা। ইন দি মিন টাইমে নুরুদ্দিন জঙ্গি বারবার বলতেছে দরজা খোল। গোয়েন্দা বিভাগ বলতেছে হুজুর এরা তো একজন ভালো মানুষ, এদের ডিস্টার্ব না করাই ভালো। নুরুদ্দিন জঙ্গি বলে কেমন ভালো, একটু পরেই বুঝতে পারবি। লাথি দিয়া যখন দরজাটা ভাঙছে বাবা, দেখে বেঈমান গুলার হাতে খন্তা কোদাল। এখন তুমি নবীর ইশকে ভরিয়া চোখের পানি ছাড়িয়া দিবা। পৃথিবীতে নবীর ইন্তেকালের পরে কোন সাহাবী নবীর সরাসরি বডিটা দেখে নাই, একজন মাত্র মানুষই নবীর বডিটা দেখছে, সেটা হলো নুরুদ্দিন জঙ্গি। নবীকে মাদফুন করার পরে, দাফন করার পরে পৃথিবীতে কোন সাহাবীও নবীকে হাত দিয়ে ধরতে পারে নাই। মাত্র একজন মুজাহিদ নবীর লাশে হাত দিতে পারছে, তার নাম হলো নুরুদ্দিন জঙ্গি। বাজান রে, বেঈমান গুলারে লাথি দিয়ে ফেলাই, পিঠ মোড়ল দিয়ে চোরের মতো খেজুর গাছের সাথে বাইলে লাথি দিয়ে খাটটা সরায় দেখে, আরে ওই খাটের পুরা সরম পটটা আমার নবীর রওজা পর্যন্ত ছিল। যার লাগিয়ে পাগল আমি, যার লাগিয়ে পাগল তুমি, শুয়ে আছে মদিনায়। যারে ভালো বাসলে বাজান খুশি হয় আল্লাহ, যারে ভালো বাসলে বাজান খুশি হয় মৌলা। নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুটারে লাথি দিয়া ফেলাইয়া দিয়া বাইন্দা দিয়া গর্তের মধ্যে নামছে। ও আশিকে রাসূল ভাইরা, বাগেরহাটের জমিনে এখন চোখের পানি ফেলাইয়া দেখায়া দাও, আমার নবীর জন্য কারো একটু দরদ লাগেনি। আশিকে রাসূল নুরুদ্দিন কলরং করিয়া করিয়া বাবা যখন রওজার দিকে যাইতেছে, কিছু দূর যাইবার পরে আর বাতি লাগে না, নবীর শরীরের আলোতে বাবা বাতি ফোকাস মারতেছে। নুরুদ্দিন জঙ্গি ইশকের আগুন জ্বালায়া দিয়া দেখে মিসকম্বরের ঘেরান পুরা পড়ে। আল্লাহু আকবার জোরে বলে। পুরো গর্তের ভিতর থেকে মিশক আম্বারের ঘেরান আসতেছে। নুরুদ্দিন জঙ্গি তার গোলামকে বলে তোরা কেউ আসবি না, আমারে শুধু সামনে একটু যাইতে দে। আরে আমার যেই নবী আমারে তুরস্কের জমিন থেকে মদিনায় আনলো, আমি তার পাও দুইটা ধরে আমি একটু ক্ষমা চাইব।
জঙ্গি নবীর কদম মুবারকটা সুন্দর করে ধরে বলে, নবীজি আমি নুরুদ্দিন জঙ্গি অন্যায় করে ফেলছি, আপনার মালিক একটু বলেন না আমার ক্ষমা করে দিতে। নুরুদ্দিন জঙ্গি বাজান কাঁদতে কাঁদতে আবার বেহুশ হয়ে গেলেন। ওই বেহুশ অবস্থায় নবী আমার নুরুদ্দিনের মাথায় হাত দিয়ে বলে, নুরুদ্দিন রে, একটা শর্তে আমি তোরে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার বলে। কিয়ামত পর্যন্ত কোন বেঈমান যেন আমার কবরটা খনন করতে না পারে। আমার কবরটা 100 ফিট জমিনের নিচ থেকে খনন করিয়া সীসা দিয়ে ঢালাই দেবে। এখন যে কবর হাজী সাহেবরা দেখেন, এটা কবর না, এটা সীসা। নুরুদ্দিনের জামানাত থেকে আমার নবীর কবর, আবু বকর ওমর, আবুর বকর ওমরের কবর সীসা দিয়ে 100 ফুট জমিনের নিচ থেকে সীসা দিয়ে ঢালাই দেয়া। নুরুদ্দিন যখন সীসার ঢালাই কমপ্লিট করে ফেললেন, একাধারে 1 বছর সময় লাগাইয়া রাতের অন্ধকারে আমার বিশ্বনবী নুরুদ্দিনের হাতে চুমা দিয়ে বলছিলেন যে আমার কবরকে রক্ষণাবেক্ষণ করতে পারে, আল্লাহ তাকে জান্নাত থেকে জাহান্নাম থেকে হেফাজত করবে। এখন এই ডে দেখে আমাকে বাংলাদেশে অনেক মাজার আছে পাকা করতেছে, কথা বল নাকি? নবীর রওজা পাকা বিদায় তোমার রওজা পাকা করার জন্য জায়েজ নাই, কথা কন না কেন? আমার বিশ্ব নবীর রওজা সীসা দিয়ে পাকা করছে একমাত্র বেঈমানের হাত থেকে আল্লাহর ইশারায় বাঁচানোর জন্য, কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? এবার আমার দিকে তাকাবেন। আমার নবীর বডিটা যা মাটির জন্য যেরকম হারাম, তোমার বডিটাও মাটির জন্য হারাম হয়ে যাবে যদি বিশ্ব নবীর ইশক তোমার অন্তরে থাকে। রেডি? রেডি? মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছে আজকে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, কথা ঠিক না বেঠিক? তার ভাই হারুন বনি ইসরাইলের নবী, তার শ্বশুর মাদায়েনে বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালামের আপন ভাইটা লূত আলাইহিস সালাম, সে বনি ইসরাইলের নবী। আমার নবীকে আল্লাহ পাঠাইছে একটা ধাতু দিয়ে, একটা ইনেফরম দিয়ে, সেটা হলো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনি কোন বনি ইসরাইলের মক্কা মদিনার নবী না, আপনি সারা জাহানের নবী। আপনাকে কষ্ট হয়ে গেছে। আমি কোরআন শরীফের আয়াতগুলো বললাম আর আপনারা যে আওয়াজ দিলেন, এটা আল্লাহ খুশি না, আমিও খুশি না। এই মুসা, তুই শুধু বনি ইসরাইলের এই বাগেরহাট জেলা যতটুকু দৈর্ঘ্য প্রস্থ এতটুকু জায়গার নবী ছিল মুসা আলাইহিস সালাম। আমি এক একটা নবীর দৈর্ঘ্য প্রস্থের কথা বলবো, নবুয়তির কর্তব্য দায়িত্ব ছিল, আর আপনি সুবহানাল্লাহ আমার আল্লাহর খুশি করবেন। রেডি? হে মুসা, তুই খালি বনি ইসরাইলের বাগেরহাট জেলা যতটুকু জায়গা এতটুকু জায়গার নবী আমি তোরে বানাইলাম। তোর ভাই হারুন রে খুলনা জেলা যতটুকু অতটুকু জায়গার নবী বানাইলাম। তোর শ্বশুর শুআইব আলাইহিস সালাম রে গোপালগঞ্জ জেলা যতটুকু জায়গা এতটুকু জায়গার নবুয়তির দায়িত্ব দিলাম। তোর একই ফ্যামিলিতে 4 জন নবী, তুই একা রাসূল। তোর আপন ভাইগনা লূত আলাইহিস সালাম, লূত, এই লূত নবীর দায়িত্ব দিছি যশোর জেলা যতটুকু জায়গা। আর আমার নবীরে যখন পাঠাবো তাকে কি বলবো জানো? তার মহরে নবুয়তের চারিপাশে লেখা থাকবে, আয়াতটা আমি পড়বো, জীবন ডায়াবেটিস আপনার শরীরে থাকবে না, হার্টের রোগী আপনি থাকবেন না, আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। রেডি? আমার নবীকে যখন পাঠাবো, নবীর মহরে নবুয়তের চারিপাশে লেখা থাকবে কুল, হে নবী আপনি বলেন ইন্নী আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ
জাহানের নবী আমি, সমস্ত মাখলুকের নবী আমি, জিনের নবী আমি, ফেরেশতাদের নবী আমি। আজকে আমার সেই নবীর গালি দিবি, নবীর চরিত্র নিয়ে কথা বলবি, মারতে মারতে দুনিয়া সারা করব। রাজি আছো না? রেডি হও। মুসা, আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শিখে আমার আগে আসছে না, পরে আসবে, তোর পরে আইব, তোর 3000 বছর পরে আইব। যেরকম মারহাবা, 3000 বছর পরে আইবা, আমি এখন দুরূদ পড়ব। আমার উপর দিয়ে কথা মানি। সাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা পড়ে, তোর নবীরা পড়ছে। তুই ইশকাল করলি, মানে প্রশ্ন করলি। আল্লাহ আমার ভুলে গেছে, খাতায়ে নিসা আন-মানসুরা, আল্লাহ আমার ভুলে গেছে, মাফ করে দাও। আল্লাহ বলেন যা, তুই যখন আমার কাছে সবচেয়ে দামি হলো আফু, মাফ করে দেয়া। আমার কাছে অন্যায় করে মাফ চাওয়ার সাথে সাথে আমি তার গুনার দিক তাকাবো না, চোখের বাণীর তাকায় মাফ করে দেবো। তুই মাফ চাইছিস, মাফ করে দিলাম। আল্লাহ, ওই নবীর দাম যদি এত বেশি হয়, তাহলে আমার একটা দরখাস্ত সাবমিট করলাম, কবুল করো। কি? ওই নবীর উম্মত আমার বানাই দাও। না, আমি আর ওয়াজ করবো না। আমি বুঝছি আপনাদেরও শক্তি নাই, আমারও তেমন শক্তি নাই। এবছর যাই, আবার কোনোদিন বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। তাড়াতাড়ি খুললে তোর বালা, খুলে বাইতে যেতে পারে। শুধু আমার দিকে দেখান, ওকে ভালো লাগতেছে, আপনাকে খারাপ লাগতেছে। আর 5টা মিনিট কথা বলুন। হ, আরে ভাই হ, তাহলে এবার আওয়াজ না দিলে ঠিকই 5 মিনিট করি। রেডি? রেডি? মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছিস, যা তোর ডিমান্ড বাড়াই দিলাম। তবে নবীর উম্মত হইতে পারবি না, সে সিস্টেম নাই, কারণ তুই তো সে বলতে বাইসা থাকবি না। তা আল্লাহ তাআলা নবীর আমার একটু দেখাইও, আমি মরে গেলেও যেন তারা একটু দেখতে পারি। আমার আল্লাহ বলে, মুসা যাই, দরখাস্তটা কবুল করলাম, তোর সাথে দেখা করাবো। এই যে গত মাসের 27 তারিখ বাবা, রজব মাসের 27 রজব বা ইখতিলাফ 20 রজব বা ইখতিলাফ 21 রজব, নির্দিষ্ট নাই গো বাবা। 27 তারিখ আমার নবী মিরাজে গেছে। 27 তারিখ উলামা ইকরাম বলেন, তাই আমিও বললাম। বাবাজান রে, 27 রজব আমার নবী যখন আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবে, 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে। ও বাবা, মুসা পয়গম্বরের কাছে আমার আল্লাহর একটা চিঠি গেল। হে মুসা, সমস্ত নবীর কাছে আমি একটা চিঠি দিয়ে দাওয়াত দিছি, আমার নবীর আমি নিজ হাতে খাদিমদারি করে খাওয়াবো, তোমরা চাইয়ে চাইয়ে দেখবা। দাওয়াত দিছি সব নবীরে, তোরও দিলাম। হে মুসা, তোর স্পেশাল একটা পাওয়ার আমি দিব আমার নবীর, এই জন্য আনতাছি তোর আসমানে। কারণ আজ থেকে 3000 বছর আগে তুই আমার নবীর উম্মত হইতে চাইছিলি। মুসা, আমি আল্লাহ খুশি হইয়া তোর সাথে একটু দেখা করবে এই নিয়ত করে আমার বাড়িতে আনতাছি। বাজান, মুসা নবীর দরখাস্ত যদি আল্লাহ কবুল করতে পারে, নবীরে দেখাইতে পারে, তুমি এখন চোখের পানিতে আমার আল্লাহর একটা দরখাস্ত সাবমিট করবো। রাতের অন্ধকারে তোমার বাড়িতেও আমার নবীরে আল্লাহ দেখাই দেবে। নবীরে দেখার প্রিপারেশন ছিল না। তুমি যদি দেখো বীরের মধ্যে আমার নবী রাস্তা দিয়ে যাইতেছে, একজন যদি বলে ওই যে নবী যায়, তুমি আমার নবীর সামনাসামনি দেখো নাই, স্বপ্নের ভিতরে পিছনের সাইডটা দেখছো। আমার নবী বলে পিছনের সাইড দেখলেও মনে করবে আমারই দেখছো, আমারই দেখছো, আমারই দেখছো। আর যারা আমারে দেখবি তার জন্য জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম। এ যুবক, এখন রেডি হয়ে যাও তালবি আলিম বাবাজিরা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে যতবার হজ করতে গেছে, ততবার আমার নবীর সাথে মুসাফাহা করে আসে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি
হজ করছে জীবনে একবার বাবা, উমরা করছে মাত্র 4 বার। কেন জানেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনোদিন মদিনায় স্যান্ডেল পায়ে দেয় নাই। ইমাম মালিকের কবরটা এখনো জান্নাতুল বাকি কবরস্থানে পুলিশ পাহারা দিয়ে রাখতে হয় বাবা। ইমাম মালিক হজ করতে গেছে একবার বৃদ্ধ বয়সে, মরার কয়েক বছর আগে। ইমাম মালিক বলতেছে আমার কবর হবে মদিনায়, আমি মক্কায় যাব না। আমি যদি হজ করতে যে মারা যায় আমার কবর হয়ে নেবে, আমি যাবো না মক্কায়। রাতের অন্ধকারে একদিন স্বপ্নে দেখে আল্লাহ ইমাম মালিকরে বলে, মালিক, হে আব্দুল মালিক, আল্লাহর একটা ফরজ বাদ দিয়ে তুই মদিনায় কবরে লেগে হেনে বই রিসোর, এই বছরই তুই হজে যাবি। ইমাম আব্দুল মালিক বলেন, আল্লাহ নবীজি, আল্লাহর কাছে আপনি একটু যাই না, আমি যেন হজের ভিতরে যেন না মরে যাই, আমি আপনার রওজার পাশে ঘুমাইতে চাই গো নবী। আমার জন্ম কাবা ঘরের মধ্যে হয়েছে, তারপরে আমি কাবা ঘরের পাশে ঘুমাইতে চাই না, আমি আপনার পাশে ঘুমাইতে চাই। আমার নবী ইমাম মালিককে কনফার্ম করছে, তোর মৃত্যু মক্কায় হবে না, মদিনায় হবে। তখন ইমাম আব্দুল মালিক চলে গেছে মক্কায়। মাত্র 5 দিনের হজর রোকন শেষ করে দ্রুত চলে আইছে মদিনায়। তারা কেমন আশিকের আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহকে 100 বার স্বপ্নে দেখছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি যেখানে হাদিসের দর্শ দিতেন, মসজিদে নববীতে যেই খুঁটিকে হেলান দিয়া, যেই খুঁটির সাথে হেলান দিয়ে আমার নবী হাদিসের দর্শ দিতেন, ইমাম মালিক ওখানে বসে হাদিসের দর্শ দিতেন। যখন কোনো হাদিসের রাবি ইমাম মালিকের মনে পড়ে না যেত, কোনো মাসলায় জড়ায় যেতেন, একটা দৌড় দিয়ে নবীর রওজার কাছে যাইতেন। নবী এই মাসলাটা হাওলাইতেছেন, আমার কয়ে দেন। নবী আমার রওজার থেকে বলে দিতেন। কেমন প্রেমের খেলা খেলছে ওরা। আর আজকে বাংলাদেশ আমার নবীরে গালি দেয় কাদিয়ানির গোষ্ঠী, বেঈমান গুলি। তুমি চাইয়ে সেই দেহ বুড়া চাচা আর কও গো হুজুর গো কাজ না, না, জীবন চলে যাবে আওয়ামী লীগ করি আর বিএনপি করি, নবীকে নিয়ে কোনো রাজনীতি নাই। আমার নবীকে কেউ গালি দিলে সাগায় মেরে ফেলবো, সাগায় মেরে ফেলবো, সাগায় পুঁতে ফেলবো, সাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো আল্লাহ কিন্তু হাত তুলে দেখাই দাও। মুসলমান, বাগেরহাটের জমিনে আর আসবো কিনা জানি না, তবে কিয়ামতের মাঠে দেখা হবে যারা তাকবীরের আওয়াজ দিয়েছিলেন। তোমার কাছে রাসূলের দাম নাই। সাহাবা একরাম যে একটা খেজুর খাইয়া সপ্তাহে সপ্তাহ যুদ্ধ করছে, এই পাওয়ার কোথার থেকে পাইছে? যখনই ক্ষুধা লাগতো নবীর চেহারার দিকে তাকাই থাকতো, নবীর চেহারার দিকে তাকাবার সাথে সাথে পেটটা ভরে যেত। বাতাস খাইয়া তার জীবন যাপন করছে, নবীর নূরের আওয়াজ দিয়া পেটটা ভরছে। কি মনে করলা তুমি? কি মনে করলা? নবীরে তোমার কাছে কলার ফেসটা মনে হয়? হ্যাঁ, আজকে কাদিয়ানীদের বিরুদ্ধে আন্দোলন করতে যে পাখির মতো গুলি করে মারল। আলেম উলামার কোমরের মধ্যে রশি, কোরআনের পাখিগুলারে খেসার মধ্যে ভরে ধুয়ে দিছে। হাজারো আলেমকে খাসার মধ্যে রাখলেও কোরআনের রাজনীতি কেউ বন্ধ করতে পারবে না। রফিকুল ইসলাম মাদানী একটু বান্দরের মতো পোলা, আমার ছাত্ররও ছাত্র এটা, যে আমার কাছে জালালাইন পড়ছে ঢাকা শামসুল উলুম মাদ্রাসায়, এর কাছে পড়ছে রফিকুল ইসলাম মাদানী, কাফিয়া পড়ছে। আজকে সেই রফিকুল ইসলাম মাদানীর জন্য কলিজায় রক্তক্ষরণ হয়, আমির হামজার জন্য রক্তক্ষরণ হয়, মামুনুল হকের জন্য রক্তক্ষরণ হয়। হতে পারে আমি গোপালগঞ্জের সন্তান, নীতি আর আদর্শকে বিক্রি করে দেই নেই। আজকে পরিমণির মতো একটা নর্তকী, ডাক্তার সাবরিনার মতো একটা বেহায়া বেহায়াবনা, তারা কোডে উঠলে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে। আর আলেমুল আমাকে জম টুপি পরাইয়া কাদেরকে খুশি করার জন্য বিচার বিভাগ এই কাজ করতেছে আমি জানি।
তবে ইহুদি নাসারা খুশি হইতে পারে, আশেকে রাসূল আওয়ামী লীগ করুক আর বিএনপি করুক, এরা খুশি হইতে পারে না, এরা খুশি হইতে পারে না। কিন্তু এখনো পর্যন্ত এরা জীবন দিয়ে আলেমদেরকে ভালোবাসে। ইমাম আবু হানিফার জীবনের শেষ হজ ছিল এটা। এরপরে ইমাম আবু হানিফাকে কারাবন্দী করা হবে। মনে রাখবা উলামা একরাম ইতিহাস, ইমাম আবু হানিফা যখন নবীর কাছে হাত বাড়ায় দিয়েছে, আমার নবী ইমাম আবু হানিফার সাথে মুসাফা করে বলে, এটাই তোর জীবনের শেষ আশা। কিন্তু এই হাত জালিমের বিরুদ্ধে লড়বে, এই জবান আমি নবীর পক্ষে লড়বে, আমার বিপক্ষে কোনোদিন লড়বে না। জানো মন চা, আমি বিশ্ব নবী, তোকে দেখা হবে কিয়ামতের মাঠে। আবু হানিফাকে এখান থেকে যাওয়ার পরেই তাকে বন্দী করা হয়। ইমাম আবু হানিফাকে যখন জেলখানায় বিষ খাওয়াইয়া মারা হয়, ভুলে যাইও না ইতিহাস। আমার ইমাম, তোমার ইমাম, ইমাম আবু হানিফাকে জেলখানায় রাত 12টার সময় বিষ খাওয়ানো হয়। এমন বিষাক্ত বিষ খাওয়ায়, বিষ খাওয়ানোর পরে পায়খানার রাস্তা দিয়ে নারী বুড়ি গুলো পয়সা পয়সা পড়তেছিল। একটা পুলিশ ইমাম আবু হানিফাকে দেখে, কে যেন জান্নাতের পানি খাওয়াইতেছে। ইমাম আবু হানিফা মৃত্যুর শয্যায় সজ্জিত, আবার নবী ইমাম আবু হানিফার কাছে হাত বাড়ায় দিয়েছে। কান্দিস না রে আবু হানিফা, তুই বাম দিকে তাকায় দেখ, আমার হাসানকে তোর ইস্তেকবালের জন্য নিয়ে আসছি। কারণ আমার হাসানকে যখন বিষ খাওয়ানো হয় রে, আমি হাসানের সামনে দাঁড়ায় বলছিলাম, হাসান, এজিদের চক্রান্তে ক্ষমতার লোভে তোমার বিষ খাওয়াইছে নানু ভাই। বিষ তোমারে কে খাওয়াইছে এটা জানার দরকার নাই। আমি নবী তোমার সাদা রুমালে পেছাইয়া নেয়ার জন্য আসছি। তুমি যখন জন্ম নিছিলা, আমি নানা একটা সাদা রুমালের মধ্যে তোমার পেছাইয়া কোলের মধ্যে নিয়ে আমি মসজিদে নববীতে ঢুকিয়া বলছিলাম, জান্নাতের দুলালদেরকে তোমরা দেখালাও। আমি তেমনি করে আবার তোর সাদা রুমালে পেছাই দিলাম রে হাসান। এই সাদা রুমাল কোনোদিন কালো হবে না, তোর জান্নাতের বাড়ি পর্যন্ত পৌঁছে দিলাম রে হাসান। ঠিক ইমাম আবু হানিফাকে আমার নবী নিতে আসছে বাবা জেলখানায়। তোমরা ভাই বোন আলেম ওলামা জেলখানায় বাবা চোর লুচ্চা বদমাইশের মতো ঘুমায় থাকে না গো বাবা না। এরা 5 দিন অন্তর কোরআন শরীফ খতম করে তাহাজ্জুদ নামাজে। জেলখানার কয়েদিদেরকে দাওয়াত ও তাবলীগের বয়ান করে বাবা। মসজিদে ঢুকে জেলখানার ভিতরে কোরআন মস্ক করে গো বাবা। মনে নাই গো, সারাদিন তোরা যখন ছাড়া পাই আলিমুল আমার মোজাকারা করতে থাকে বাবা। আমি শুধু তোমাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, বাজান এবার আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছো গো। ইমাম আবু হানিফাকে জেলখানায় শহীদ করে মারা হইল, ইমাম আবু ইউসুফকে বাজান মারা হইছে, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে মারা হইছে, ইমাম মুহাম্মদ বিন হাম্বলকে বাবা মারতে 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 চামড়াগুলা খসায় ফেলছে জেলখানার মধ্যে রিমান্ডার। আমার বাইরে শুধু একটা আওয়াজ দিয়ে বলে দিবা, ইসলামের জন্য সব দিতে পারি, আমার নবীর ইজ্জতকে জমিনে দুলান্টিত হতে দিব না। ওই আল্লাহ এখন আছে না নাই? জোরে বলো আছে না নাই? এই তালবে ইলম গুলো কই যায়? হে বাবা, কে যাইতে করলে তোকে? বসো। অবশ্যই এর উস্তাদ মনে ইশকারা মারছে। কালকে দিনের জন্য বন্ধ রাখো মেয়ে মাদ্রাসা। সবক এদেরকে কালকে শোনা লাগবে না। ইলিয়াস রহমান জাদি মুসাফির দোয়া করে দিলাম, আল্লাহ যেন ওদেরকে কবুল করে। আমি জানি আমার ওয়াজ শোনাচ্ছি তাদের কোরআন তেলাওয়াত অনেক দামি। যেই হাবের সাহেব এই কাজটা করছেন আপনার, এটা ঠিক হয় নাই। আমি জানি আপনার কমানেরা উঠে গেছে, কারণ এমন কাজ করা যাবে না মাজলিসের ভিতরে। কারণ এই মাজলিস সম্পর্কে কোরআনে আছে না নাই? ওয়াজের মাজলিস সম্পর্কে কোরআনে আছে না? যখন এরা উঠে যাবে বাহিরের লোকরা কইবে দাও হুজুরা উঠে যাইতেছে।
এই কথাগুলো মানুষের চোখে খারাপ লাগলে গুনাহ হবেই হবে সাহেব। আপনি আনতেন না, আগে আনতেন না, আপনি আনতে কয় নাই তো ওদের বাড়ি। খবরদার আর একটা ছেলের উঠতে বলবেন না আপনি হবে সাহেব। আল্লাহ কবুল করুক, জোরকানা আমিন। আর মাত্র 2 মিনিট কথা বলবো, এরপরে বিদায় নিয়ে চলে যাব। এ মুসা, আমার নবী এখন তোর আসমানে আসতেছে, মারহাবা বলেন। আল্লাহ এখন আপনার নবী কোথায় আছে? প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা করতেছে। আমি একটা আসমানের বিবরণ দিব, আপনি লাভ দিয়ে আল্লাহরে খুশি করবেন, ঠিক আছে? আওয়াজ দিবেন তো? এখন আদম আলাইহিস সালামের সাথে প্রথম আসমানে দেখা করতেছে, দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ঈসা আলাইহিস সালামের সাথে দেখা করতেছে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করতেছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে, পঞ্চম আসমানে এখন তোর আপন ভাই হারুন আলাইহিস সালামের সাথে দেখা করতেছে। হে মুসা, এবার কিন্তু তোর পালা। তুই দেখতে চাইছিলি না, এখন আপনিও কানবেন। নবীরে দেখতে মন চায় না? আমি নবীরে দেখানোর লেগে কিন্তু এই হাদিস কেন মনে লাগছে, মিরাজের আলোচনা করার জন্য নয়। শুধু আমার দিকে তাকাবেন। এমন এখন তোর আসমানে আমার নবী উঠতেছে, সিঁড়ি লাগানো হয়েছে। দুনিয়ায় ঘোরা, জান্নাত জাহান্নাম দেখা, এটাকে বলা হয় ইসরা। আর সিঁড়ি লাগাই আল্লাহর বাড়িতে উঠানো, এটাকে বলা হয় মিরাজ। এমন এখন তোর আসমানে মিরাজ করবে আমার নবী। রেডি? আমি যদি বলি আমার নবী আপনার বাড়িতে মিরাজ করবে, নবী আপনার বালিশের কাছে ডাক দেবে, তুই কালকে কানছিলি না দেবা মাদ্রাসায় বইয়া? জিহাদি সাহেব বলছিল না, মাহারা ইলিয়াস রহমান জিহাদি, যারা নবীর প্রেমে পড়ে চোখ দিয়ে পানি পড়বে, ওই চোখ দিয়ে আমি নবীরে দেখে মৃত্যুবরণ করতে পারবি? মরার সময় 3টা পেয়ালা নিয়ে বসবে, শয়তান, ইবলিস শয়তান। সারা জীবন যে শয়তানের পাইরবি করছে, 1 নম্বরে একটা থাকবে তার মিষ্টি, বানানো মিষ্টি শয়তানের, আর একটা থাকবে শয়তানের শরবত মুইতে দিয়ে রাখবে, আর একটার ভিতরে শয়তান বালাখানা তৈরি করে রাখবে। শয়তানের ওইটা দেখে আপনি যদি বলেন আমি বালাখানায় ঢুকবো, চির জাহান্নামী হয়ে যাবে। ওই শয়তানদের না দেখে বিশ্ব নবীর দেখতে দেখতে মৃত্যু হোক, আপনি চান না? চান? আল্লাহু আকবার জোরে কোন তো দেখি, কে কে চান? দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাও তো, কে কে চান? নারায়ে তাকবীর! আল্লাহ হাতগুলো কবুল করেন। বসেন। মুসা, এখন তোর আসমানে আমার নবী উঠবে। আমার নবী উঠলেন, মুসা আলাইহিস সালাম পাগলের মতো দৌড় দিচ্ছে নবীর সাথে কোলাকুলি করবে। বাজানরে, আমার নবী যখন মুসা আলাইহিস সালামকে বুকের মধ্যে পাইছে, নবীর বুকটা জুড়ায় গেছে। মুসা পয়গম্বরের বুকটাও জুড়ায় গেছে বাবা। মুসা পয়গম্বর যখন আমার বিশ্ব নবীকে বুকের মধ্যে চাইপা ধরছে, এমনি দেখে নবীর পিঠের মধ্যে বাবা এত বড় বড় গোস্তের টুকরা উঁচাই রয়েছে। এটা বুঝাবার জন্যই আমি আপনাদের এখানে আনছি। যদি নবীর দেখতে চান, এখন ফেল ফেল করে কেঁদে দিয়ে আমার আল্লাহরে খুশি করে। মুসা পয়গম্বর নবীর পিঠে হাত দিয়ে দেখে পিঠের মধ্যে এত বড় বড় গোস্তের টুকরা উঁচা হয়ে রয়েছে। নবীর ঠোঁটের মধ্যে বাবা কে জানো মাইরা ফাটাই ফেলাইছে, কে জানো নবীর মাথার উপরে এমন জোরে একটা বাড়ি দিছে, কপালের চামড়াটা ফাইটা বাবা ব্যান্ডেজ লাগানো। এখন মুসা পয়গম্বর বলে, নবীজি এই পিঠের মধ্যে গোস্ত গুলো কিসের গোস্ত? আমি যতটুকু জানি, এই গোস্ত গুলের জন্য আল্লাহ তার বাড়িতে আমার মিরাজ করাইতে হচ্ছে। এই গোস্ত গুলা কিসের তুমি জিজ্ঞেস করছো? শুরু না, আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের জমিনে এই যে দেখো আমার ঠোঁটটা ফাটা, তাইবের একটা বেঈমান ছেলে 18 বছর বয়স হবে, আমার একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটাই দিচ্ছে। আজকে আমার কোন নবীরে তুমি গালি দাও? আমার আলেম ভাইরা, আমি জানি না কার জানো মা নাই বাবা। আমরা মাদ্রাসায় পড়ছি ভাইজান, বৃহস্পতিবার বাড়িতে গেলে দেখতাম আমার মা আমার জন্য কত রং বেরঙের খাবার পাকা। মা ইন্তেকালের পরে আর কোনদিন কেউ খাবার পাকায় রাখে নাই।
আমার মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হও একটা মসজিদ মাদ্রাসা বানাইও। আমার আলেম ভাইরা, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসায় খরচ হয়। আমি আমার মায়ের ওসিয়াত পালন করার জন্য ঢাকা কেরানীগঞ্জ গোলাম বাজার 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার মতো বক্তারা আপনি 1 লাখ টাকা দিয়ে আনলে আপনার গুনাহ হবে না। আই ক্যান চ্যালেঞ্জ, তদন্ত করে দেখবেন। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছি কেরানীগঞ্জ। কারো কাছে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন। আমি রাত্রে ওয়াজে কামাই, সকালবেলা মসজিদের বিল দিই। আলেম ওলামার টাকা হইলে মসজিদ মাদ্রাসা বাড়বে, আর নায়িকা গায়িকা টাকা হইলে জেলার কারখানা বাড়াবে। তা টাকা আমাকে দিবা না, দিবা কারে? আমাকে ওয়াজে আইনার টাকা দিলে অনেক বুড়া আছে সমালোচনা করে, ওয়াজ করলো কত টাকা নিয়ে গেল। এই বেটা বাটপার, তোর মুমতাজ 12 লাখ টাকা নাই 60টা গান গাইয়া, এক একটা গানের দাম 3 লাখ করে। কথা কন না কেন? আর মুমতাজের টাকা দিয়ে কি করে? আমি ওর বাড়িতে মাহফিল করছি, আমি জানি। ওর বাড়ির পাশে ও জীবনে মাহফিল দেয় না, ওদের গান জেনার আঁকড়া খুলে। কথা কন না কেন? আর আমাদের টাকা দিয়ে প্রত্যেকটা টাকার হিসাব আল্লাহর কাছে দিয়ে তারপরে কাম করে। এখানে আসার পরে একটা ছেলে, আমি শুয়ে ছিলাম, আমি চিনি না তাকে, আপনাকে এলাকার ছেলে, আমার মসজিদে 1000 টাকা দিয়ে কি বলে জানেন? হুজুর, আমার মা আপনার ওয়াজ শুনে আর কাঁদে, আমি আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিলাম, জানো আপনি আমার মার জন্য দোয়া করবেন। এই ছেলেটার মা জান্নাতে যাবে যদি আমার মা জান্নাতে যায়। আর একটা ছেলে পরীক্ষা দেবে সামনে, সে 100 টাকা আমার মসজিদে দিচ্ছে এখানে আসার আগে, আমি চিনিও না। ইউটিউবে ওয়াজ শুনে শুনে এরা শুনছে ইলিয়াস রহমান জিহাদির টাকা কোথায় যায়। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? হ্যাঁ মুসা, আমার নবী কান্তাছে, তুই দেখছ না? মুসা, তারপর একটা ছেলে যখন প্রথম আমার ঘুষি দেয়, আমার ঠোঁটটা ফাইটা ঝর্ণার মতো রক্তগুলো ঝরে। এরপরে যখন পাথর দিয়ে একটা বাড়ি দেয়, আমার চোখের মধ্যে শস্যের ফুল দেখতেছিলাম। ইন দি মিন টাইমে আমারে এমন ভাবে বৃষ্টির মতো পাথরে আঘাত দিয়েছিল, ধারালো পাথর আমার সাথে বেইমানি করে আমার পুরা বডিটারে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, যার আঘাত এখন তুমি দেখতেছ। মুসা আলাইহিস সালাম বলে, আপনার এমন মাইর মারলো। আমার নবী বলে, এমন মাইর না, আমি 3 বার বেহুশ হয়েছি। 4র্থবার যখন আমার হুশ ফিরে আসছে মুসা, তখনও তায়েফের ছেলেরা আমাকে মারবে বগলে হাত দিয়ে খাড়া করছে, তখন আমি মরা গরুর মতো লুলা হয়ে পড়েছিলাম। তখন আমি বলছিলাম, তায়েফের ছেলেরা আমারে আর মারিস না, আমারে আর মারিস না। তখন মুসা পয়গম্বর কাঁদে আর বলে, নবী, এই জন্যই তো আমি আপনার উম্মত হইতে চাইছি। নবী উম্মত হইতে চাইছো মুসা, তবে একটা ওয়াদা দাও, আমার বাগেরহাটের দেবাইনওয়ানের উম্মত গুলো যখন জাহান্নামের দিকে রওনা দিবে, তুমি সাক্ষী দাও, ওয়াদা দাও, আমার উম্মত গুলো যারা আমার ওয়াজ শুনে কাঁদছিল, যেই মহিলা পুরুষ গুলো আমার তায়েফের মাঠের কান্নার আওয়াজ শুনিয়া যারা কাঁদছিল, তুমি মিউজিয়াও কাঁদছো, আমার সাথে ওয়াদা দাও, আমার ওই উম্মত গুলো যেন জাহান্নামের আগুনে না জ্বলে, জাহান্নামের আগুনে না জ্বলে। আল্লাহ, তোমার পাগলগুলি যাদের অন্তরে কষ্ট লাগছে এদের সবাইকে মাফ করে দাও। জোর করে আমিন। আমার সাথে বলেন, আমার নবী মেরাজের রাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, কে কে দেখে আল্লাহকে হাত তুলে দেখান, দেখান 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 দেখান। আল্লাহ, তুমি হাতগুলো কবুল করিয়ে নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। রাস্তার ওই পাশে আমার আরাটা দ্বিতীয় একটা প্যান্ডেল, ওখানে হাত তোলে নাই। এই যে এখন দেখতেছে চান্দু চাচা, ওরা ভাবছে রাস্তার মাঝখানে তো আমরা কি উঠাবো। তোমার কবর তার নামাজ ফরজ না, নামান হ্যাঁ, নামাজ পড়বেন তো, মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ, বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। আমি যদি পারি আমার মায়ের জন্য কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে, রক্ত পানি করা পয়সা দিয়া, বাড়ি বেচা টাকা দিয়া, 2টা বাড়ি বেচে মসজিদ করতে যাই, 4 কোটি টাকা বাড়ির কাছে কথা না বাবা। শুধু আপনাকে 2টা পাও ধরে বলছি, একসাথে বলবেন, আমি যদি পারি আমার মায়ের জন্য মসজিদ মাদ্রাসা বানাইতে। এই যে আজকে আপনারা আমার কথা কাঁদলেন, আমার দেখার লেগে চাতক পাখির মতো 2 ঘন্টা বসে রইলেন, এগুলো আমার ক্রেডিট নেই, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া।
আমার বাবা মায়ের দোয়া ছাড়া আজকে আমি এই পর্যন্ত আসতে পারি নাই। বাংলাদেশে আপনাদের দোয়ার বদৌলতে আমার মতো সম্পদ, আমার মতো বক্তা, আমাদের লেভেলে যতগুলো ইউটিউবার বক্তা আছে দেখবেন, আল্লাহ পাক আপনাদের দোয়ার বদৌলতে আমার মতো সম্পদ কারোই নেই। এই সম্পদের পিছনে একমাত্র আমার মায়ের দোয়া, আমার বাবার দোয়া। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, 30টা সেকেন্ডে আমার সাথে ওয়াদা দিবেন, মুনাজাত করার আগ পর্যন্ত কেউ এই ময়দানটা ছাড়বেন না। কে কে রাজি আছেন? দেখালে হাত তুলে দেখাও। নামান হাত, একসাথে বলেন, আমি মুনাজাত করার আগ পর্যন্ত কেউ যাবেন না। ইনশাআল্লাহ যদি আমার সেই ওয়াদাটা পালন করতে পারেন, আমি ওয়াদা দিলাম যদি আল্লাহ আমাকে মাফ করে, আপনারে মাফ করে, আমরা একসাথে জান্নাতে যাব। এই ওয়াদা আপনারা পৃথিবীতে কোন বন্ধু দিবে? আমি দিলাম। যদি আল্লাহ আমাকে মাফ করে আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমার আপনি নেবেন না? আমার সাথে যাবেন না? 30টা সেকেন্ড এমন কোন যুবক আছে বলতে পারবা হুজুর আমি কোন কাজ করলে ডাইরেক্ট জান্নাতে যেতে পারবো? তোমার কোনোদিন রোজা নামাজ আসমানে যাবে না যতদিন পর্যন্ত তোমার মা বাবা তোমার মাফ না করবে। এই হাদিস জানো? তোমার মা বাবা, তুমি হাজি হও, গাজী হও, মৌলানা হয়, ওলি হও, এমনকি নবীও যদি হও, মা বাবা মাফ না করলে কোনোদিন তুমি মাফ পাইবে না। আমি ইলিয়াস রহমান জানি মাস্টাররা সেই 12 বছর বয়সে জানি আমার মা মরার পরেই। এই জন্য আমি 2011 সালে যখন আমার আব্বাকে নিয়ে আমি হজ করি, তখন কাবাগরের সামনে আমার আব্বারে খাড়া করছিলাম। 2011 সালে, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না। আমার আব্বারে বুকের মধ্যে এইভাবে চাইপা ধরে, বুকের মধ্যে কোরআন শরীফের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আরাফার মাঠে আমার ডাক আল্লাহ শুনবে না। আমার আব্বা কাবাগরের সামনে দাঁড়ায়, স্বর্ণের দরজাটার সামনে দাঁড়ায় বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা মাহফিলে যুবকদেরকে চোখের পানি ফেলাবা। আমার 2011 সালের পরে ইউটিউবে যত ওয়াজ দেখবেন একটাও হাসির ওয়াজ না, সব কান্নার আওয়াজ। এই যে বিড়ি খাওয়ার স্টাইল, জেমসের গান, আবা জাবা, এগুলো 2011 সালে ওয়াজ করছি। 11 সালের পরে আমি আর কোনোদিন হাসির ওয়াজ করি নাই, কারণ এটা আমার আল্লাহ করায় নাই, আমার আব্বার দোয়া এটা। আমার আব্বা বলছিল যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা। তা আমি যদি আমার বাবারে বকিরে মাফ চাই, আমার আব্বার কাছে দোয়া নিতে পারি, তুই পারবি না যুবক? পারবি? আর বাবার কাছে মাফ কাছে মরিস না। তোর রোজা নামাজ হজ যাকাত কোনো ছাতা আসমানে যাবে না, আমি গ্যারান্টি দিলাম। আমার এই ফতোয়া যদি উল্টাইতে পারো, জীবনে আমি ওয়াজ করবো না। 30 সেকেন্ড এমন কোন যুবক আছো নাকি এই হাজার মানুষের সামনে আমি বলার সাথে লাভ দিয়ে দাঁড়াবা? কি কয়ে দাঁড়াবা? তুমি আমার বন্ধু হবা, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যাদের বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছে, অথবা চাচা আপনার মাঠে মধ্যে আছে, বড় ভাই যাদের মাঠে আছে, এই বড় ভাই, বাপ নাই বড় ভাই মাঠে আছে। 30 সেকেন্ডে দাঁড়ান তো, কার কার বাপ চাচা বড় ভাই মাঠে আছে? দাঁড়ান, দাঁড়াও, দাঁড়াইতে বলছি। কার কার ভাই আছে, বাপ আছে? যাদের আছে এই মাঠে তারা দাঁড়াবেন, যাদের নাই তাকে দাঁড়াইতে কই নেই। দাঁড়াও, দাঁড়াই থাকেন, আমার দিকে তাকাও, চোখের পানি রেডি করো। কে কইছে তোমার আল্লাহ মাফ করবে না? এক করে তোমার দোয়া আসমানে যাবে, আমি গ্যারান্টি দিলাম। কিন্তু ওয়াদা দেশো যুবক, যাইস না, গেটের সামনে দিয়ে তোরা 4 জন যাইস না, কালা পাঞ্জাবি, বাট পারে সাদা পাঞ্জাবি লম্বা বেটা, তুমি যাইও না। তুমি ভাইবো না আমি দেখতাছি না বেটা।